এটা অজু ছাড়া ধরা যাবে। আমাদের সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন আপনারা? আওয়াজ করে বলুন, শুনছেন? আমাদের এই উপমহাদেশেই তো পৃথিবীর সব থেকে একজন সফল সেনানায়ক তিনি হাফিজুল কোরআন ছিলেন, তিনি একজন ইসলামের শাসক ছিলেন, তিনি একজন বীর সিপাহসালার ছিলেন। 17 বার ভারত অভিযান প্রেরণ করে তিনি সাকসেস হয়েছেন। সেই সুলতান মাহমুদের একজন গোলাম ছিল, এই গোলামের নাম হচ্ছে আয়াজ। আওয়াজ করে বলুন, কি নাম? আমি একটু এদিক সেদিকে যাচ্ছি, আপনারা আবার কষ্ট নিয়েন না, আমি মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, এগুলো অপ্রাসঙ্গিক না, আমি প্রসঙ্গের সাথে মিলিয়ে নিচ্ছি, বুঝতে পারবেন। এই আয়াজের ছেলের নাম ছিল মুহাম্মদ। আওয়াজ করে বলুন, কি নাম? মুহাম্মদ। একদিন অজুর পানি লাগবে, তিনি ডাকলেন, আয়াজের ছেলেটা কোথায়? আয়াজের ছেলেকে একটু আসতে বলো, অজুর পানি নিয়ে আসতে বলো। আয়াজ চিন্তা করলেন, আমাদের শাসক, আমাদের সুলতান মনে হয় আমার উপরে অথবা আমার সন্তানের উপরে অসন্তুষ্ট হয়েছে, এই জন্য নাম ধরে ডাকে নাই। চিন্তা। আয়াজ ছিল আবার ওরকম ক্লাস 1 ট্যালেন্টেড, বুঝতে পেরেছেন? আয়াজ নিয়ে আরো কথা আছে, বলবো। আয়াজ একটা বর্ণনা আছে গোলাম, আর একটা বর্ণনা আছে সে ছিল মন্ত্রী। আমরা গোলাম ধরেই কাজ করি, কারণ গোলাম হিসাবে বেশি বর্ণনা পাওয়া যায়। 5 জন গোলামকে এরকম ডাকা হলো, ডেকে 5টা হীরার পেলা আয়াজ হাতে ধরাই দিল। কটা? 5 জনকে একটা হীরার পেলা 5 জনকে দিল এবং বলল, কাসির হাদা। তাকে বলা হলো, এটা ভাঙো। তো গোলাম এরকম হাতে নাড়াচাড়া করে, অন্যরা এটা আবার রেখে দিয়েছে, ভাঙে নাই। অন্যজনকে দিল, একই কথা বলল, নাড়াচাড়া করে আবার রেখে দিল। 5ম নম্বরে আয়াজকে দেওয়া হলো, বলা হলো, কাসির হাদা, এটাকে ভেঙে ফেলাও। বলা মাত্র ইনস্ট্যান্ট আয়াজ এটাকে আছাড় দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেললো। সবাইকে জিজ্ঞেস করা হলো, হীরার পেলাটা ভাঙলে না কেন? তুমি ভাঙলে না কেন? জবাব দিল, সুলতান বলেছে, এত দামি পেলা ভাঙলে আমার না জানি আমার দণ্ড হয়ে যায়, শাস্তি হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, আয়াজকে এটা ভাঙলে কেন? কত চমৎকার জবাব দিলে, শুনেন, হীরার পেলা যতই দামি হোক, আমার সুলতানের কথার থেকে অবশ্যই বেশি দামি নয়। আমার কাছে আমার সুলতানের কথাটাই বেশি দামি। হীরা হোক না হোক, যা হোক, আমার কাছে আমার সুলতানের কথা বেশি দামি। এই দাম দিতে গিয়েই আমি এটাকে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন সহজ গোলাম? এটা মাথাওয়ালা গোলাম, মাথা মোটা না, মাথাওয়ালা, আল্লাহওয়ালা, মাথাওয়ালা গোলাম। সেই গোলামের ছেলের নাম মুহাম্মদ। তিনি অস্থির হয়ে উঠলেন, সুলতান মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছে। নামাজের পর জিজ্ঞেস করলেন, সুলতান, সম্রাট, আপনি আমার ছেলেটাকে ডাকলেন, নাম ধরে ডাকলেন না, কারণ কি? ব্যাখ্যা দিলেন। দেখেন কি শ্রদ্ধাবোধ, কি ভালোবাসা। এগুলো ফতুয়ায় হয় না, সংবিধানে হয় না, ওটা ভালোবাসার সংবিধানে লেখা থাকে। এগুলো ভালোবাসার হিসাবটা কি ভিন্ন, ওটা কোনো খাতা কলমে লিখে শেষ করা যায় না। সুলতান মাহমুদ জবাব দিলেন, শোনো, তোমার ছেলের যে নাম রেখেছো আমার নবীর নামে নাম। তোমার ছেলেকে যখন আমি ডাকলাম, আমার অজু ছিল না। অজু ছাড়া অবস্থায়, অজুবিহীন অবস্থায় আমার নবীর নামটাকে আমি উচ্চারণ করতে চাই না, করি না। আপনি কি মনে করেন? মাথায় ঢুকে আপনার এই ফিলিংস? আমাদের এই যুগের বাচ্চারা বুঝবে কি, যারা আলোচনা করতে গিয়ে বলেন নবীর জন্য দাঁড়াতে হবে কেন, মিলাদুন নবী হয়েছে তো কি হয়েছে, এই সমস্ত দৃষ্টতাপূর্ণ কথা বলে। সাহস অনেক বেশি। এটা সাহস না, বেয়াদবির কথা আপনাদের শোনাই একটু। শয়তান যে শয়তান হয়েছিল এটা জানেন আপনারা? হ্যাঁ, শয়তান আগের থেকে কি শয়তান ছিল? কথা বলেন, ছিল? আগের থেকে শয়তান ছিল না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কি নির্দেশ? সিজদা দেওয়ার জন্য। ফাসাজাদু ইল্লা ইবলিস,
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সিজদা করার জন্য, সকলে মিলে সিজদা করলো। অস্বীকার করে বসলো একজন, অস্বীকার করে বসলো একজন। শয়তান হয়ে গেল কি জন্য? আল্লাহর আদেশ এইটাই সবাই জানে।